আজ অসাধারণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে এত মজার ভর্তা বানালাম, আর সেই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেলাম। এইভাবে যদি চিংড়ি মাছের ভর্তা বানানো হয় তাহলে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? এখানে চিংড়ি মাছ আপনারা দেখছেন, আর এই চিংড়ি মাছ হচ্ছে নদীর টাটকা আর ফ্রেশ। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবো। এখানে দেখেন চিংড়ি মাছটা আমি কুটে বেছে নিয়েছি। এখন জাস্ট চিংড়ি মাছটা ধুয়ে নিব। অনেক বেশি ভালো লাগে আমার চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে যাই করি না কেন সব কিছু এত বেশি মজা লাগে যে আঙ্গুল চেটে পুটে খেতে ইচ্ছে করে। চিংড়ি মাছ থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা জালের মধ্যে করে। অন্যদিকে কাঁচামরিচও রেডি করে নিলাম, আর এই কাঁচামরিচ দিয়েই ভর্তা বানাবো। পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি অসুস্থ, তারপরও আমি ভিডিও বানাচ্ছি কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব ফ্রাই প্যানে। কাঁচামরিচটা এখন ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি কাঁচামরিচটাও ভেজে নিব। গাইজ, আমার আজকের ভর্তাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখেন আমার কাঁচামরিচ কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি তুলে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। আমি আজ তেল ছাড়া সম্পূর্ণ ভেজে নিব সব কিছু আইটেম। তেল ছাড়া চিংড়ি মাছের ভর্তা এই প্রথমবার খেয়ে এত বেশি মজা লেগেছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। মাছ মাংস সব কিছুকেই হার মানাবে আজকের এই অসাধারণ স্বাদের দুর্দান্ত রেসিপিটা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রেখে দিলাম একটা সাইডে। এখন আমি পেঁয়াজ থেকে পানি বের করবো লবণ দিয়ে। কাঁচা পেঁয়াজের ভর্তা, ওয়াও, অসাধারণ স্মেল। যত বেশি মজিয়ে এই পেঁয়াজ থেকে পানি বের করা হবে ততই খেতে ভালো লাগবে। আর আপনারা কি এইভাবে কোনোদিন খেয়েছেন চিংড়ি মাছের ভর্তা? তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি শিলপাটায় বেটে নেব। মিহি করে বাটতে হবে। এখন কাঁচামরিচও বাটতে হবে।
একসাথে মাখিয়ে নিচ্ছি। ওয়াও, ভর্তা আমার রেডি করে হয়ে গেল। আজকে ভর্তা কালারটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই জানাতে ভুলবেন না।